এই ব্যাগটার ভিতরে 50 লাখ টাকা আছে, শিক্ষা দুর্নীতির টাকা। বল কোথায় রাখা যায়? পিসি, টাকা রাখার আবার জায়গার অভাব। এত শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটাতে রাখলেই হলো। রেখে আবার ভুলে যেন যাস না। তোর তো আবার ভোলা মন, টাকা রেখে ভুলে যাস। ভুলে গেলে যাব। আমাদের কি আর রক্ত জল করা টাকা? যে কষ্ট হবে, চুরি করা টাকা উই পোকাতে খাবে। খাক গিয়ে, চুরি করা টাকা উই পোকাতে খাবে। দুর্নীতির আতুর ঘর। আমরা বারবার করে বলেছিলাম যে মানুষের চোখের আড়ালে যেখান থেকে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। এর আগেও বলেছি, দেখুন আমরা বিভিন্ন জায়গা থেকে লোকে বালতি খুঁজে বার করছে, বিভিন্ন জায়গা থেকে মানে কাপড় খুঁজে বার করছে যেগুলো ত্রাণে ব্যবহার করা হয়নি। দেখুন টাকা, দেখুন মানুষের এত অভাব, মানুষের এত কষ্ট, এত যন্ত্রণা, তারপরে দেখুন এইভাবে বান্ডিল বান্ডিল টাকা উইতে খেয়েছে। আজকে কর্পোরেশনের অফিসাররা এসে যখন পরিষ্কার করতে বলেছে, তালা ভেঙে এই পার্টি অফিস, দেখুন দেখুন নেতৃত্বের পার্টি অফিস, তারা এখানে এইসব হোর্ডিং ব্যানার এবং এই বাক্স দুটি রেখেছিল। আজকে এখানে তালা ভেঙে এখানকার কর্মচারীরা, এখানকার সাফাই কর্মচারীরা, এখানকার অধ্যাপকদের অনুমতি নিয়ে এগুলো উদ্ধার করেছে। আপনারা দেখুন কি পরিমাণ টাকা, 100 টাকা 500 টাকার বান্ডিল উই পোকায় খেয়েছে। এই টাকার উৎস কি আমরা জানতে চাই। এই টাকা কারা? দিনের পর দিন এই কলেজে যারা দুর্নীতি করেছে, এই কলেজে যারা দিনের পর দিন ধরে দুর্নীতি করেছে, এই কলেজে দিনের পর দিন যারা টিচিং স্টাফদের ঠকিয়েছে, প্রফেসরদের সঙ্গে গুন্ডামি করেছে, তাদের প্রত্যেকের টাকা এটা। এবং এই টাকা কোথা থেকে এসছে তারও উত্তর দিতে হবে। আমরা আজ পুলিশ ডেকেছি, মিডিয়াকে আমরা খবর দিয়েছি, তারা আসছে, এগুলো তারা সিজার করবে, এগুলো তারা নেবে এবং তাদের প্রত্যেকের এর জন্য সাজা হবে। এবং আমরা যত ওপর পর্যন্ত যেতে হয় আমরা মন্ত্রীদের কাছেও যাব যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এটা কি কোনো মন্ত্রী খাটের তলা? আপনারা ভাবুন, লজ্জার বিষয়। একটা শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে টাকা পাওয়া যাচ্ছে উইতে খাওয়া। সুরেন্দ্রনাথ কলেজের পেছনে জিমনাসিয়ামের সামনে পুরনো গোডাউন ঘর থেকে, এই ঘরটি দেখাও, এই ঘর থেকে আমরা এই দুটি বাক্স উদ্ধার করেছি। তার মধ্যে এইভাবে টাকা উইতে খাওয়া টাকা পড়ে রয়েছে। আরো 2-3টি ঘর এরকম বন্ধ রয়েছে, সেগুলো ভাঙার প্রক্রিয়া চলছে। কলেজের স্টাফরা রয়েছেন, প্রিন্সিপাল স্যাররা রয়েছেন, সকলের সামনে আমরা মুচিপাড়া থানার পুলিশ কর্তৃপক্ষকে খবর দিয়েছি, তারা এগুলো সিজ করবেন। মিডিয়াকে খবর দেওয়া হয়েছে সকলের সামনে। এগুলো আপনারা দেখুন কিভাবে মানুষের সঙ্গে দুর্নীতি করা হয়েছে। মানুষ খেতে পাচ্ছে না, সারা দেশ বিভিন্ন রকম ক্রাইসিসে ভুগছে, সেইখানে দেখুন এইভাবে টাকা উইতে খাচ্ছে।